মাসাই মারা এখন সূর্য উঠছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাল সূর্য একেবারে আকাশ ভেদ করে উঠে যাচ্ছে। আমরা হায়না দেখতে পেলাম। এটা হচ্ছে স্পটেড হায়না। স্পটেড হায়না, সে একা একা হাঁটতেছে। এখানে একটা হায়না সম্পর্কে একটা শুনলাম কালকে, সেটা হচ্ছে যে হায়না একা হাঁটে সে হায়না ডেঞ্জারাস না। ডেঞ্জারাস হচ্ছে যখন তারা গ্রুপে আসে, তখনই তারা ডেঞ্জারাস, ফেরোসাস এবং আক্রমণাত্মক যেটাকে বলে। হ্যাঁ, বিউটিফুল স্পটেড হায়না। এবং আমরা যদি পিছনে দেখি, সেই জেব্রার একটা ছোট পাল হেঁটে যাচ্ছে, কি অসাধারণ। হ্যাঁ, এই যে এখানে আরেকটা, এখানে আরেকটা, এবং ওই পাশে আরো একটা, প্রায় 5-6টা, পুরো পরিবার জুড়ে। They're searching for foods, eh? Yeah. Jump. Wow. এই যে এখানে টপি দেখা যাচ্ছে, আর এই সাইডে আমরা জেব্রার পাল। কি অসাধারণ। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে এই কেনিয়ার চাকরির সুবাদে আমরা বিশ্বের বলতে গেলে সর্ববৃহৎ যেই ন্যাচারাল রিজার্ভ, যেটার ব্যাপ্তি একেবারে তানজানিয়া পর্যন্ত চলে গেছে, সেটা দেখার সৌভাগ্য হচ্ছে আল্লাহর রহমতে। কি সুন্দর জেব্রাগুলো, ন্যাচারাল। ঘাস খাচ্ছে, সকালবেলার ব্রেকফাস্টটা তারা সেরে নিচ্ছে। আপনারা দেখেন, এই যে এটাকে বলা হয় আফ্রিকার সাভানা। এই সাভানা হচ্ছে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোই হচ্ছে সাভানা। হ্যাঁ, মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এই ঘাস। এবং জাস্ট মানে দেখেন কি পরিমাণে জন্তু এখানে। হ্যাঁ, শত শত হাজার হাজার। হ্যাঁ, আমরা জেব্রা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের হরিণ, যেটা তারা ইম্পালা বলে, তারপরে হচ্ছে টপি, তারপর ওয়াইল্ড বিস্ট, এরকম অনেক। হ্যাঁ, জাতীয় মানে যেভাবে আমরা দেখে থাকি, যে কোনো সময় হয়তো আমরা, যেহেতু এটা সকাল সকাল, আমরা লায়ন, লিওপার্ড অথবা চিতার সেই আক্রমণ দেখতে পারবো, তাদের খাওয়ার সংগ্রহ করার, শিকার ধরার। হ্যাঁ, এক্সাইটিং মোমেন্ট যদি আমরা পাই, তাহলে এটা হবে অনেক বাড়তি একটা পাওনা। আমরা একটা হট এয়ার বেলুনও দেখতে পাচ্ছি, যেটা সম্ভবত ল্যান্ড করছে অথবা উঠবে। ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমরা সেই প্রিডেটরদেরকে দেখতে পাবো। আমাদের সামনে দিয়ে দুটো জেব্রা খেলতে দুলতে হাঁটতেছে, বিউটিফুল। এই যে এটা হচ্ছে এখানকার বিশ্ববিখ্যাত যে হরিণ, ইম্পালা। হরিণের কিন্তু অনেকগুলো জাত এই আফ্রিকা জুড়ে। আপনারা যেখানেই যাবেন, মাসাই মারা যান অথবা অন্য কোনো রিজার্ভে যান, এই বিভিন্ন ধরনের হরিণের দেখা পাবেন। হাজার হাজার, শত শত। হ্যাঁ, আমি দূরে দেখতে পাচ্ছি এক পাল টপি, তারা দৌড়াচ্ছে। জানি না এটা কি কোনো প্রিডেটরের ভয় দৌড়াচ্ছে নাকি জাস্ট খেলতেছে। Can we just little stop here? দেখুন এই প্রাণীটা,
বলুন এটা কেমন, কি ধরনের প্রাণী? প্রাগৈতিহাসিক? না, প্রাগৈতিহাসিক না অবশ্যই। হ্যাঁ, এদের বিচরণ এখানে হাজার হাজার। এই প্রাণীটার টোপি নাম, যেটা বলতেছিলাম একটু আগে। এটা দেখুন, শরীরটা একটা বাছুরের মতন হয়তো অনেকটা। হ্যাঁ, এখানে আবার কালো স্পট আছে। হ্যাঁ, প্রত্যেকেরই একই জায়গায় স্পট, এই যে ব্ল্যাক স্পট। এবং মাথাটা হরিণের মতন, কিন্তু শরীরটা ছোটখাটো, মানে গরুর বাছুরের মতন। বিস্তীর্ণ যেই সাভানা, মাইলের পর মাইল, শত শত হাজার হাজার মাইল। জাস্ট ইমাজিন যে 16,500 বর্গ কিলোমিটার। আমরা সারা দিনের জন্য আজকে ঘুরবো। আগামীকালও 2 দফায় আমরা করব, সাফারি করব। যতটুকু সম্ভব দেখানোর আমাদের ইচ্ছা যে আমরা যারা প্রিডেটর, যেগুলো সিংহ, লিওপার্ড এবং চিতা, এই তিনটাকে স্পট করা। আমরা এখন একটা অফ ট্র্যাক নিলাম। এই জায়গাটাতে দেখুন হাতি, এলিফ্যান্টের একটা বিশাল পাল হেঁটে যাচ্ছে এবং এদের মধ্যে খুব কিউট কয়েকটা বাচ্চাও আছে। হ্যাঁ, এবং মাসাই মারার এলিফ্যান্টকে বলা হয় বুশ এলিফ্যান্ট। কিন্তু আপনি যদি আবার আরেকটা ন্যাশনাল রিজার্ভ আছে যেটা কিলিমানজারো পর্বতমালার পাদদেশে, যেটাকে আমরা বলি অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক, সেখানকার এলিফ্যান্টগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দাঁতালো এলিফ্যান্ট। ইচ্ছা আছে সেখানে যাওয়ার এবং আপনাদেরকে দেখানোর। আমরা সম্ভবত সিংহের খবর পেয়েছি। সিংহ মামা আমাদের ধারে কাছে আছেন। এখানে সবচেয়ে যেই চমৎকার ব্যাপার সেটা হচ্ছে, যারা আমাদের সাফারি গাইড এবং ড্রাইভাররা আছেন এখানে কিন্তু আপনারা কেউই তাদের প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন না। এখানে সাফারির জন্য বিশেষায়িত গাড়িগুলো লজ থেকে দেওয়া হয় এবং ট্রেন এবং খুবই প্যাশনেট এই গাইড এবং ড্রাইভারগুলো। তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে রেডিওর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, এবং কেউ একজন যদি কোনো প্রিডেটর স্পট করে সাথে সাথে সেটা ছড়িয়ে দেওয়া হয় সবার মাঝে, এবং যাতে আশেপাশে কেউ থাকলেই তারা সেখানে গিয়ে সেটা করতে পারে। আমরা কিন্তু পেয়ে গেছি সম্ভবত সিংহের খোঁজ। আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সম্ভবত 2টো সিংহই সম্ভবত হেঁটে যাচ্ছে। ওয়াও, দেখুন আমরা কিন্তু 2টো খুব চমৎকার লায়নের বাচ্চা, তারা খেলতেছে নিজেদের মধ্যে। কি অসাধারণ, কি অসাধারণ! ওয়াও, বিউটিফুল। এই যে দেখুন, এই সিংহের গ্রুপটা বাফেলো, হ্যাঁ, ওয়াইল্ড বাফেলো করেছে। এখানে আমাদেরকে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ তা না হলে এরা কিন্তু খুবই ফেরোসাস হয়ে যাবে এবং হয়তো বিরক্ত হবে। ওরা একটা ওয়াইল্ড বাফেলো শিকার করে এখন তাদের ব্রেকফাস্টটা সারছে। আচ্ছা, আমরা তো দেখলাম যে লায়নের গ্রুপটা খাচ্ছে, আর ওদিকে একটু দূরে হায়না দাঁড়িয়ে আছে। এই যে হায়না দাঁড়িয়ে আছে, দেখেছেন? ওয়াও, বিউটিফুল। হ্যাঁ, মানে একেবারে এর চেয়ে ন্যাচারাল আর কিছু হতে পারে? আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায়
এই গ্রুপটা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এবং তারা সবাই কিন্তু ওই লায়নের গ্রুপের দিকে তাকিয়ে আছে কখন লায়নগুলো সরে যাবে আর তারা হামলে পড়বে সেই মৃত বাফেলোর মানে উচ্ছিষ্ট খাওয়ার জন্য। আমরা একটা জ্যাকেল দেখলাম, এখানকার যে আফ্রিকান জ্যাকেল, এই যে জ্যাকেল দেখা যাচ্ছে একেবারে মানে আফ্রিকান যে শিয়ালগুলো, হ্যাঁ। আর এই যে এখানে স্পটেড হায়না ওই গ্রুপটারই, তারা সবাই বসে আছে এবং সবার দৃষ্টি হচ্ছে সে লায়ন গ্রুপের দিকে। এই যে মানে আমাদের দেশের শিয়াল আর আফ্রিকান শিয়ালের মধ্যে অনেক পার্থক্য, হ্যাঁ। হেঁটে যাচ্ছে এবং চারদিকে ঘুরতেছে, হ্যাঁ। ওই যে লায়ন গ্রুপটা চারদিকে তারা টহল দিচ্ছে। এই যে হায়নার কিন্তু একটা বড় সড়ো গ্রুপ কিন্তু এই তল্লাটে। এখানে একটা পাখি, আচ্ছা একটা বলে রাখি, পুরো মাসাই মারা জুড়ে 472 প্রজাতির পাখি, 472 প্রজাতি। এই পাখিটা নাম হচ্ছে কি জানেন? ঘাবড়াবেন না, নাম হচ্ছে বাস্টার্ড, হ্যাঁ। এই বাস্টার্ড নাম আমি জানি না ওয়াই ইট ওয়াজ নেমড বাস্টার্ড, হ্যাঁ। খুবই অদ্ভুত উইয়ার্ড নাম, বাট এটা মানে খুব অ্যাট্রাকটিভ একটা পাখি, বুশের ভিতরে থাকতে পছন্দ করে, মাঝে মাঝে বের হয়ে আসে। আচ্ছা, আমি দেখাইছিলাম আপনাদেরকে টপি, হ্যাঁ, এক ধরনের, আর এটা আরেক ধরনের, বডিটা টপির মতোই কিন্তু শিংটা দেখেন ইটস ডিফারেন্ট, হ্যাঁ, একটু কার্ভ, বিউটিফুল শিং। হার্ডি, এটার নাম হচ্ছে হার্ডি, হ্যাঁ। এবং এটার আশেপাশে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে গ্যাজেল, এক ধরনের হরিণ, ছোট ছোট শিং। তার আগে আমরা হরিণ দেখছিলাম একটু বড় শিং, সেটা হচ্ছে এই সাইজেরই, ওটাকে বলা হয় ইম্পালা, আর এটা হচ্ছে গ্যাজেল, আর এটা হচ্ছে হার্ডি। ওয়াও, ল্যান্ডস্কেপটা দেখুন, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। আচ্ছা, এই জায়গায় শত শত বাফেলো, আফ্রিকান বাফেলো। আফ্রিকান বাফেলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত ওদের শিং, এবং ওরা কিন্তু ভয়ঙ্কর হয়, হ্যাঁ, খুবই ফেরোসাস। তারা যদি অফেন্ডেড ফিল করে তাহলে তারা মানে আক্রমণ করে বসতে পারে, এই জাতীয় প্রাণী। একটা ফিশ ঈগল, হ্যাঁ, গাছের উপরে আমরা দেখতে পারলাম, এইমাত্র পেলাম। ফিশ ঈগল কিন্তু বিউটিফুল, হ্যাঁ, এটা সাদা আর ধূসর, হ্যাঁ, নিচের দিকটা সাদা এবং উপর দিকটা একটু কালচে ধূসর, বিউটিফুল একটা ঈগলের জাত। তারা সাধারণত পানির কাছাকাছি থাকে, মাছই তাদের সবচেয়ে প্রিয় খাবার। আর কেনিয়া হচ্ছে হ্রদের দেশ, হ্যাঁ, অনেক লেক। পুম্বা, দাঁতালো শূকর, সে লায়ন কিং এর। দেখুন আকাশ আর বিস্তীর্ণ সাভানার দিগন্ত, এই দুটোর যেই কেমিস্ট্রি, যে মিথস্ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি মাসাই মারার বিস্তীর্ণ এলাকা জুড়ে, অসাধারণ।
অসাধারণ একটা দৃশ্যের অবতারণা এই মাসাই মারায় এই মাত্র আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে একটা ফ্যামিলি বুশ এলিফ্যান্ট, মাসাই মারার বিখ্যাত যেই হাতি, সেই হাতির এবং এর সামনাসামনি একটা লায়নেস। এই যে দেখুন, এই যে লায়নেসটা হয়তো বুশের দিকে চলে যাচ্ছে। আর এই যে দেখুন হাতি, এই যে দেখুন হাতির পালটা, ছোট বাচ্চা নিয়ে এই ফ্যামিলিটা। এ হচ্ছে সম্ভবত বাবা অথবা দাদা, জানি না। কি বিশাল দাঁত, হ্যাঁ। এবং এইখানে একটা অসাধারণ দৃশ্য, ছোট একটা হাতির বাচ্চা। এখানে একটা হাতির বাচ্চা এক পাল সিংহের সাথে সম্ভবত একটা কনফ্রন্টেশন হচ্ছে, মানে অসাধারণ একটা দৃশ্য। এখানে টোটাল 8টা সিংহ এবং সিংহী মিলে 8টা। ওই যে ওই খাদের ভিতরে আছে 2টো সিংহ এবং 4টা সিংহী, আর এখানে 2টা সিংহী। এই ঝোপে একটা। ও আচ্ছা, এখানে এই ঝোপে একটা সিংহ দেখা যাচ্ছে না, ওটা শুয়ে পড়ছে, মাথা উঁচু ছিল। আপনি মাসাই মারা ঘুরবেন আর পিকনিক করবেন না, এটা তো হবে না, ঠিক না? এখন বাজে 8:30 সকাল। আমরা থামলাম একটা বুশের কাছে, দেখে নিলাম আশেপাশে কোনো প্রিডেটর আছে কিনা। আমরা এখন ব্রেকফাস্ট করব। দেখুন, ওয়াও, ইটস এ ভেরি নাইস অ্যারেঞ্জমেন্টস। আমি দেখতে পাচ্ছি ডিম সিদ্ধ, ওয়াও, আর হচ্ছে পাউরুটি। হোয়াট ইজ দিস? হ্যাঁ, প্যানকেক, সসেজ, তারপরে কলা, ওয়াও, তারপর চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। আর আমাদের সাথে কিন্তু পরিচয় করায় দিছিলাম কিনা আবার মনে নাই। হি ইজ মিস্টার ফিলিপ এন্ড মাসাই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এলিফ্যান্ট সারাদিনে কতক্ষণ তারা খায়? 18 ঘন্টা। এইমাত্র আমি একটা ওয়াইল্ড বিস্ট দেখলাম, এই যে দৌড়াচ্ছে, দেখছেন? মাসাই মারাতে ইউজুয়ালি হাজার ওয়াইল্ড বিস্ট আছে, কিন্তু এই সিজনে তারা সব মাইগ্রেট করছে আস্তে আস্তে তানজানিয়ার সেরেঙ্গাটি। সো খুব একটা ওয়াইল্ড বিস্ট এই সিজনে চোখে পড়ার কথা না। সো উই আর সো লাকি আমরা ওয়াইল্ড বিস্টটা অনেকটা আমাদের দেশে বিলুপ্ত প্রায় নীলগাইয়ের মতন, বাট এটা আরো একটু বড় সড়ো, একটু ওয়াইল্ড, এবং ঘাড়ের দিকে একটু বেশি পশম। অসাধারণ। আমি আশা করতেছি সেরেঙ্গাটির কাছাকাছি যে মারা রিভার, সেই মারা রিভারে যাওয়ার পর আরো কিছু ওয়াইল্ড বিস্ট দেখতে পাবো। এই যে ওয়াইল্ড বিস্ট, এই যে পিছন দিকে দেখছেন ওয়াইল্ড বিস্ট দাঁড়িয়ে আছে টপির পিছনে, এই ওয়াইল্ড বিস্ট। আমরা এই মাত্র চিতার দেখা পেলাম। চিতা শিকার করে খাচ্ছে, ওয়াও, অসাধারণ। দেখুন, চিতাটা দাঁড়িয়ে পড়লো এবং সে চলে যাচ্ছে। এবং কেন যাচ্ছে জানেন?
কারণ হায়না এসেছে কাছে। চিতা যদিও দেখতে মনে হয় হায়নার চেয়ে শক্তিশালী, কিন্তু তারা আসলে হায়নাকে ভীষণ ভয় পায়। এখন চিতাটা আস্তে আস্তে চলে যাচ্ছে তার খাবারটা রেখে। অ্যামেজিং। এই যে দেখুন হায়নাটা, এই যে হায়নাটা আস্তে আস্তে চিতার দিকে আসতেছে। লুক 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 লুক, আমরা এখন একটা ফাইট দেখতে পাবো। ওয়াও, আপনি এই জাতীয় অবস্থার সম্মুখীন হবেন একমাত্র মাসাই মারাতেই। এই যে দেখেন হায়নাটা তাকে তাড়িয়ে দিল এবং ওই খাবারের দিকে সে চলে যাচ্ছে। আর ওইদিকে চিতাটা চলে যাচ্ছে অন্যদিকে। ওই যে আমরা যদি হায়নাটাকে দেখি, ওই যে এখানে, আর চিতাটা আমাদের গাড়ির দিকে আসছে। So close to our car. আমরা এইমাত্র একটা অসাধারণ দৃশ্য দেখতে পাইছি। সেটা হলো এই যে এই রিভারটা, এটা হচ্ছে টালেক রিভার। ওই আমাদের টালেক বুশ ক্যাম্পের পাশ দিয়ে যে রিভারটা বয়ে গেছিল, সেটারই একটা জায়গা, একটা পার্ট হচ্ছে এখান দিয়ে গেছে। এই যে এইমাত্র আমরা দেখলাম যে একটা বাফেলো এখানে শিকার হয়েছে লায়নদের দ্বারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাফেলোর একটা মোটামুটি রিবের অংশ, এটা পুরোটা খাওয়া হয় নাই। এই কিছুটা খাওয়া হয়েছে, আর বাকিটা পাহারা দিচ্ছে একটা সিংহ। এই যে লায়ন, হ্যাঁ মেইল লায়ন, ওই যে শুয়ে আছে রকের ওই পাশে। এবং কেন পাহারা দিচ্ছে জানেন? আমি আপনাদের দেখাচ্ছি। এই যে হায়না বসে আছে, এই হায়নাটার জন্যই এই, এবং হায়নার সম্ভবত আরো কিছু পাল এদিকে থাকতে পারে, এবং এর জন্যই এই সিংহ মামা ওই যে শুয়ে আছে। ক্যাশর দেখছেন, সিংহ মামা এখানে সময় কাটাচ্ছে এই বাফেলো বাকি অংশটা পাহারা দেওয়ার জন্য। অসাধারণ দৃশ্য, তাই না? ফাইনালি আমরা জিরাফের দেখা পেয়ে গেলাম। এই যে এলিগ্যান্ট, হ্যাঁ দেখুন কি বিউটিফুল প্রাণী। পুরো একটা মোটামুটি ফ্যামিলি, তারা কোথাও হেঁটে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। দেখুন জুনিয়র জিরাফ বাচ্চাও আছে, এবং ওই বুশটাতে তারা আবার কয়েকটা জিরাফ খাচ্ছে। তাদের প্রিয় খাবার কি জানেন? আকাশিয়া ট্রির পাতা। পাকে রেস্ট দেওয়ার জন্য আমরা একটা সেফ জায়গায় নামলাম পারমিশন নিয়ে, এবং আমার পিছনে সেই জিরাফের ফ্যামিলি। হ্যাঁ, কি অসাধারণ! হ্যাঁ, জিরাফ হেঁটে যাচ্ছে ঠিক আমার পিছনে, ন্যাচারাল। হ্যাঁ, মাইলের পর মাইল, 16,500 বর্গ কিলোমিটার জুড়ে এই মাসাই মারার সেরেঙ্গাটি। কি সুন্দর পাখি! এরকম হাজারো পাখি চোখে পড়লেই ভিডিও করার ইচ্ছা আছে। আমরা এখন আছি মারা রিভারের পাশে। হ্যাঁ, এই সেই মারা রিভার, বিশ্ববিখ্যাত মাসাই মারা, যার নামে। এই মারা রিভার দিয়ে জুলাই অগাস্ট এই 2 মাস বছরের হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াইল্ড বিস্ট আর জেব্রা পার হয়, সে যেটাকে বলা হয় গ্রেট মাইগ্রেশন। আমার পিছনে ক্রোকোডাইলও আছে, নাইল ক্রোকোডাইল হিসাবে পরিচিত, কারণ এই মারা রিভার গিয়ে পড়েছে ভিক্টোরিয়া লেকে। অ্যান্ড ভিক্টোরিয়া লেক হচ্ছে নাইল
রিভারের একটা বড় সোর্স। যেটা বলতেছিলাম, বছরের 2 মাস হাজার হাজার প্রাণী মাইগ্রেট করে সেরেঙ্গাটিতে যায়। সেরেঙ্গাটি হচ্ছে মাসাই মারার তানজানিয়ার এক্সটেনশন, যেটা 15,000 বর্গ কিলোমিটার জুড়ে। হ্যাঁ, এবং এই নদী পার হয়ে তারা যায় এবং কুমির আর হিপ্পোর খাবারে পরিণত হয় অনেক প্রাণী। কি অসাধারণ একটা, কি বলবো, ন্যাচারাল একটা সাইকেল। হ্যাঁ, এই যে দেখুন 2টা কুমির বসে আছে, আর ওদিকে অসংখ্য, এখানে বিশাল একটা গ্রুপ হিপ্পো। মাঝে মাঝে হিপ্পোরা মাথা তুলছে। ভাবলে অবাক লাগে কিভাবে এত হাজার হাজার প্রাণী এই রিভার দিয়ে মাইগ্রেট করে, আবার তারা ফিরে আসে 2-3 মাস পরে। এই যে এটা হচ্ছে হিপ্পোদের একটা ট্র্যাক। যারা হিপ্পোরা রাতের বেলা এই ট্র্যাকটা দিয়েই তারা উঠে এখানে ঘাস লতা পাতা খেয়ে আবার নেমে যায়। রেঞ্জার আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে একটু হাঁটা চলা করার জন্য, দেখার জন্য। বেশ থ্রিলিং। এবং সে বেশ ভালো একটা গান নিয়ে এখানে, এই যে এখানে আরেকটা ট্র্যাক। এটা কি জানেন? এটা হচ্ছে হিপ্পোর হাগু। হিপ্পোগুলো এই নদী থেকে উঠে আসে রাতের বেলা এবং তারা সবাই এক জায়গাতেই হাগু করে। এবং কেন করে জানেন? তারা পথ চেনার জন্য। তারা যখন ফিরে যাবে একই রাস্তা দিয়ে ফিরে যাবে। কি অসাধারণ। আমরা মারা রিভারের পাশে এখন লাঞ্চ করব। কি দারুণ অ্যারেঞ্জমেন্ট, একেবারে গাড়ি থেকে টেবিল বের করা, লাঞ্চের আয়োজন। এখানে লাঞ্চ আছে। এটা কি? হোয়াট ইজ দিস? এটা বার্গার, চিকেন বার্গার অর you know? Chicken. We have chicken, tomato, Okay. potatoes. Chicken, tomato, potatoes, chicken Banana. burger, banana, তারপর জুস এবং আরো কি জানি। হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে একটা পুরো পরিবার হিপ্পো পানিতে নামছে। তারা এতক্ষণ ওইখানে শুয়েছিল পারে, এখন তারা পানিতে নেমে যাচ্ছে। হিপ্পো কিন্তু বেশিক্ষণ মানে রোদের আলোয় থাকতে পারে না, তারা সবসময় ঠান্ডা চায়। সেজন্যই খাওয়ার জন্য তাদের পারফেক্ট টাইম হচ্ছে সন্ধ্যার পর, রাতের বেলা তারা উঠে আসে। অসাধারণ একটা দিন পার করলাম আজকে মাসাই মারায়। প্রথম দিন, আমাদের প্রথম সাফারির দিন। ফিরে এসেছি, এখন বাজে প্রায় 5টা বিকেল। কালকে আবার আমরা ভোরবেলায় বের হব আরেক দফা সাফারির জন্য। কি দেখিনি আজ? সব দেখেছি, একমাত্র লিওপার্ড ছাড়া। ভেরি ডিফিকাল্ট এই লিওপার্ড দেখা। অনেকবার সিংহ দেখা হয়েছে ফ্যামিলি সহ, তারা একেবারে আফ্রিকান বাফেলো শিকার করে খাচ্ছিল। চিতা দেখলাম, চিতার সেই হরিণ খাওয়া। এরপর হায়না আসলো, হায়নার সাথে একটা ছোটোখাটো কনফ্রন্টেশন হলো। চিতা সরে গেল, হায়না তখন ছোট একটাই গ্যাজেলের বাচ্চা, যেটা হরিণের বাচ্চাকে অনেক দূর দৌড়ে ধরলো। এটা আমি ক্যাপচার করতে পারিনি, অনেক চেষ্টা করেছি, কারণ আমাদের গাড়ি খুব দ্রুত মুভ করছিল হায়নার সাথে এই মুহূর্তটা দেখানোর জন্য। তো যাই হোক, নিজের চোখে অন্তত এই মুহূর্তটা দেখেছি, অসাধারণ লেগেছে। যেটা টিভিতে দেখতাম সেটা আজকে চোখের সামনে দেখলাম। তারপর সেই বিখ্যাত বুশ এলিফ্যান্ট মাসাই মারার, তারপর সেই মারা রিভার, হ্যাঁ, যে মারা রিভার পার হয়ে
হাজার হাজার লক্ষ লক্ষ আপনার জেব্রা আর ওয়াইল্ড বিস্ট মাইগ্রেট হয় বছরে 2 বার। পুরো মাসাই মারা ছিল অসাধারণ। আজকের দিনে আবহাওয়া ছিল খুবই চমৎকার। হ্যাঁ, এতটুকু বৃষ্টি হয়নি, খুব ঠান্ডা ঠান্ডা ভাব, যার কারণে প্রচুর জন্তু জানোয়ার তারা বুশ থেকে বের হয়ে বিস্তীর্ণ চারণভূমিতে তারা বিচরণ করেছে আজকে। দেখা যাক কালকে আমাদের ভাগ্যে কি আছে। আজ এ পর্যন্তই। আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। এটা আপনাদের নোটিফিকেশন পাঠাবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম। ওয়াও, এটা হচ্ছে আফ্রিকার বাঘ।